আজ পর্যন্ত আমি যতগুলো চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেছি প্রত্যেকটা ভিডিও শেষে আমি উপহার হিসেবে সবাইকে টাকা দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তো আজকে আমি একে একে সবার কাছে যাব, তাদের কাছে গিয়ে তাদের চয়েস সম্পর্কে জানতে চাইবো। তাদেরকে আমি দুইটা জিনিস দিব, তার ভেতর থেকে যে যেটা বেছে নিবে সেইটাই তার হয়ে যাবে। আপনারা জানেন আমি টাকা বিতরণ করতে পছন্দ করি, কিন্তু এই ভিডিওতে আমরা কিছু আলাদা করতে চলেছি। আমি লোকেদের একটা চয়েস দেব। তাহলে তুমি কি এই $10,000 ক্যাশ চাইবে নাকি এই চাবিটা চাইবে, যেটা কোনো দামি জিনিসের হতে পারে? সিদ্ধান্ত নিতে তুমি 10 সেকেন্ড পাবে। 10, 9, 8, 7, 6, কি 5, বাজবে তুমি? 4, 10,000 ক্যাশ। চাবি। Okay. ওকে, আমরা টাকাকে ঘৃণা করি। তুমি এইমাত্র $10,000 ছেড়ে দিলে। তুমি জানো না এই চাবিটা কোন জিনিসের। ঠিক আছে, আমি জানতাম না যে আমি কোনটা নেব, কিন্তু আমার গাট ফিলিং বললো যে চাবিটাই নেওয়া উচিত। মনে আজ পর্যন্ত আমি যতগুলো চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেছি প্রত্যেকটা ভিডিও শেষে আমি উপহার হিসেবে সবাইকে টাকা দিয়েছি, কিন্তু আজকের ভিডিওটা হবে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি ইন্টারেস্টিং। তো আজকে আমি একে একে সবার কাছে যাব, তাদের কাছে গিয়ে তাদের চয়েস সম্পর্কে জানতে চাইবো। তাদেরকে আমি দুইটা জিনিস দিব, তার ভেতর থেকে যে যেটা বেছে নিবে সেইটাই তার হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, আমি আমার কথা মতো একটা ছেলেকে ধরে এনেছি। আমার এক হাতে রয়েছে $100 একটা ব্যাগ, আর এক হাতে রয়েছে একটা চাবি। এই ছেলেটার যেইটা ইচ্ছা ও ওইটাই বেছে নিতে পারবে, কিন্তু সময় পাবে মাত্র 10 সেকেন্ড। এই ছেলেটা চলে যাচ্ছে, আমার কথা হয়তো সে বুঝতে পারেনি, হয়তো সে অমনোযোগী ছিল। আরে ব্রাদার, আপনি শেষ ম্যাচটা কি করছেন? আর শেষ ম্যাচে আমার পিছনে বসছেন কি করতে? আমি এমনিতেই কানে কম শুনি, আর দেখতেছি খালি আপনি নাচ আসছেন। আপনি কি নাচ গান করতেছেন? এই ছেলেটা হয়তো কানে কালা, আমার কথা ওর কান পর্যন্ত পৌঁছায়নি। যেহেতু খেলার একটা নিয়ম আছে, তো নিয়মটা আমি আরেকবার জোরে বলতে চাই। এই ব্যাগে রয়েছে $100 আর এক হাতে রয়েছে একটা চাবি। তোমার যেইটা ইচ্ছা তুমি সেটাই বেছে নিতে পারবে, কিন্তু সময় পাবে মাত্র 10 সেকেন্ড। হ্যাঁ, এই বিষয়টা এবার আমার ক্লিয়ার কানে গেছে। আমি কানে কম শুনলেও এই বিষয়টা আমার নলেজে গেছে। আমি বুঝতে পারছি এই লোক কি করতে চাচ্ছে। এ তো বিষয়টা একটা লোটাই ধরার মতো। উনি দুটো জিনিস আনছে, যে কোনো একটা জিনিস আমার বেছে নিতে হবে, কিন্তু উনি করছে কি, এটা ব্যাগে $100 আনছে। কিন্তু এই বিষয়ে আমি কোনো লোভ লালসা করতে চাই না, আর লোভ লালসা করলেই আমার ক্ষতি হতে পারে। আমি ওই $100 ভুলেও নেবো না। কি করবো, ওনার হাতে যে চাবিটা আছে চাবিটা নেবো। ওই চাবিটা নিয়ে হতে পারে কি, দেখলো কোনো একটা গুপ্তধনের বক্স, ওর ভিতর আমি মূল্যবান কিছু পাতে পারি, আর সেই মূল্যবান কিছু দিয়ে দেখা যাচ্ছে ওই টাকার চেয়েও বেশি দামি কিছু হতে পারে, আর সেটা নিয়ে আমার জীবন একবারে পরিবর্তন হতে পারে। তো এই ছেলেটা কানে কালা হলেও ও আমার খেলার নিয়মটা বুঝতে পেরেছে। তো তোমার টাইম স্টার্ট। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। ফাইনালি এই ছেলেটা $100 এই ব্যাগটা রেখে সে চাবিটা নিয়েছে। হয়তো সে সৎ, তার মাথায় একটু বুদ্ধি আছে। দেখা যাক ওই চাবির মাধ্যমে সে কি খুঁজে পায়। এটা আবার বাবার কি আছে? আমি চাবিটা নিছি, আমার এটা বিশ্বাস যে সৎ, যার ভিতর লোভ লালসা নাই, সে অবশ্যই জয় হবেন, তার অবশ্যই বিজয় হবেন। আমি দেখা যাক চাবিটার বিনিময়ে কি পাই। তো সে যেহেতু চাবিটা বেছে নিয়েছে, দেখা যাক সে ওই চাবির বিনিময়ে $100 থেকে বেশি কোনো কিছু পায় কিনা। তো ফাইনালি এই ছেলেটাকে এই চাবির বিনিময়ে যেটা দেওয়া হবে তার সামনে এনে ওকে আমি দাঁড় করিয়েছি। হয়তো অনেক এক্সাইটেড, তো জিনিসটাকে দেখানো যাক। তো ফাইনালি এই চাবিটার বিনিময়ে তুমি এইটা পেয়ে তুমি কেমন এক্সাইটেড? আর তুমি কি বুঝতে পারছো যে তুমি ওই $100 থেকে বেশি কিছু পেয়েছো? লাভ না আমার বাড়াটা হয়েছে। আমি যদি আগে থেকে জানতাম তাহলে আমি এই চাবি না নিয়ে ওই $100 নিতাম। এই $100 নিয়ে এরকম বাইসাইকেল আমি হাজারটা কিনতে পারতাম। তারপরেও এই লোকটা করছে এটা নাকি এটা বাইক। আমি ক্লিয়ার দেখতেছি এটা একটা সাইকেল, এটা পা দিয়ে চালাতে হবে। আমি আগে জানলি ওই চাবিটা না নিয়ে ওই টাকাটা নিতাম। ওই টাকাটা নিয়ে এরকম সাইকেল আমি হাজার কিনতে পারতাম। এতে আমার আসলে লাভ হতো। আমি নেক্সট টাইম এরকম কাজ ভুলেও করতে চাই না, এতে আমার আসলে ক্ষতি হয়। এই লোকটা যেহেতু ভাবছে এই চাবিটা নিয়ে ওর ক্ষতি হয়েছে, তাই আমি তাকে ওর ক্ষতিপূরণ স্বরূপ এইটা উপহার দিতে চাই। কেমনটা লাগে আমার দেখে? কি ভিখারি মনে হচ্ছে নাকি আমি এই গেমে বিক্রি করতে ঢুকছি? আসলে ক্ষতি লস আমারই হয়েছে, আর ভুল প্রথমটাই আমার হয়েছে। আমরা ওই চাবিটা না নিয়ে টাকা নেওয়া উচিত ছিল, তাহলে এতক্ষণ সব মিলমিশ হয়ে যেত, আমি নিরিবিলি বাড়ি ফিরে যেতে পারতাম। তো গেমের রুলস অনুযায়ী যেটা করার ছিল আমরা সেইটাই করেছি। তো কথা না বাড়িয়ে আমরা দ্বিতীয় জনের কাছে চলে যাই। আমরা যেহেতু আমাদের গেমের প্রথম জনকে পেয়েছিলাম এবং তার সকল কার্যক্রম শেষ হয়েছে, আমরা এখন দ্বিতীয় জনকে খোঁজার জন্য বেরিয়ে পড়েছি। আরে বিরাদার, আপনি আমার ঠেলেন কি করতে? আমি তো এটা চোরের পিছনে ছুটতেছিলাম, ও চোর তো আমার ফোন নিয়ে গেছে। আরে ব্রাদার, এটা তো কোনো ব্যাপারই না। তুমি যদি আমাদের গেমে অংশগ্রহণ করো এবং তুমি যদি জিততে পারো, তাহলে যে টাকাগুলো পাবে ওই টাকাগুলো দিয়ে অনেকগুলো ফোন কিনে নিতে পারবে। ও তাহলে তো এইগুলো আমি খালি চোরের পিছনে ছুটতেছি কি করতে? আমি এই গেমে অংশগ্রহণ করবো আর টাকা পাবো, আর সেই টাকাতে ফোন কিনে নেবো। আমাদের গেমের দ্বিতীয় অংশটা শুরু হতে যাচ্ছে। আমার হাতে রয়েছে একটি কয়েন, আমি এইটা দিয়ে টস করব। ও যদি টসে জিততে পারে তাহলে ও পাবে $100, আর ও যদি কোনোভাবে হেরে যায় তাহলে ও কিছুই পাবে না। তো টস করি। তুমি হেরেছো, তার মানে তুমি কিছুই পাবে না।
হারছি মানে এটা হচ্ছে কি আমি কইছি হেড না টেল, আর যদি হারিয়ে যাই তাহলে তো ওই চোরের পিছনে ছুটাই আমার উচিত ছিল। তো এই ছেলেটা যেহেতু টসে হারার পরেও আমাকে দোষারোপ করছে, তাই আমি ওকে আর একটা সুযোগ দিতে চাই। এবার বলো কোনটা নিবা? হেড। এবার তো তুমি তোমার নিজের চোখে দেখলে যে তুমি টসে হেরেছো, তার মানে তুমি কিছুই পাবে না। আরে বাড়া, আমার তো লিগালি লস হয়ে গেল। আমি যদি এতক্ষণ ওই চোরের পিছনে ছুটতাম তাহলে মানে আমার ফোনটা পাতাম। খালি খালি এই লোকের কথা শুনে এই গেমে অংশগ্রহণ করলাম আর ঠকে গেলাম। আমার আমও গেল, সালাও গেল।